বাংলাদেশি ক্রিকেট দলের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান লিটন কুমার দাস। তার ব্যাটিং স্টাইল যতটা সাবলীল, তেমনি তার আবেগ ততটাই গভীর। অনেক সময় দেখা যায় মাঠে ছোট ছোট ঘটনাতেও লিটন দাসের মুখে ফুটে ওঠে হতাশার ছাপ। তখন প্রশ্ন ওঠে, লিটন এত আবেগপ্রবণ কেন? লিটন দাসের বেড়ে ওঠা এক কঠিন বাস্তবতার ভেতর দিয়ে। দিনাজপুরের ছোট্ট শহরে বেড়ে ওঠা এই ক্রিকেটারের জীবনের শুরুর দিকে সুযোগ ও প্রশিক্ষণের অভাব ছিল। পরিবারের সীমিত সামর্থ্যেও ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বাবা মায়ের ভালোবাসা আর তার স্বপ্ন তাকে এগিয়ে যেতে অনুপ্রেরণা দিয়েছে। মাঠে ব্যর্থ হলে সেটিকে ব্যক্তিগত পরাজয় মনে করেন তিনি, যা তাকে করে তোলে আরও আবেগী। ব্যাট হাতে রান না পেলে নিজের উপরই রেগে যান তিনি। এমন খেলোয়াড়েরা বাইরের কথা যতটা না কানে নেন, তার চেয়ে বেশি কষ্ট পান নিজের ব্যর্থতায়। গত কয়েক বছরে লিটন কেবল ব্যাটসম্যান নন, দলের সহ অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার ফলে তার উপর যেমন দলের ভরসা বেড়েছে, তেমনি বেড়েছে চাপ ও প্রত্যাশা। কখনো নিজের ভুলে দল হারলে কিংবা ক্যাচ মিস হলে লিটন ব্যর্থতা সহজে নিতে পারেন না, ফলে আবেগ প্রকাশ পায় তার চোখে মুখে। এছাড়া বর্তমান সময়ে খেলোয়াড়দের বড় চ্যালেঞ্জ হচ্ছে সোশ্যাল মিডিয়ার নেতিবাচক মন্তব্য। লিটন দাসও তার ব্যতিক্রম নন। খারাপ খেলার পর সামাজিক মাধ্যমে নানা কটু মন্তব্য তার মনোবল ভেঙে দেয়। এই সবই তার আবেগপ্রবণতার আরও একটি বড় কারণ। তবে তার ভক্তদের মতে লিটনের আবেগই তার জেদ, যেখান থেকে উঠে আসে নতুন করে বারবার। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে লিটন বলেন, আমি মানুষ, আমিও কষ্ট পাই, ব্যর্থ হই, আবার চেষ্টা করি। ক্রিকেট আমার ভালোবাসা, ব্যর্থ হলে কষ্ট পাওয়াটা তো স্বাভাবিক। এই কথাগুলো থেকে বোঝা যায় লিটনের আবেগ আসলে তার ভেতরের লড়াইয়ের প্রতিচ্ছবি। তিনি ভেঙে পড়লেও হার মানেন না। পরিণত একজন খেলোয়াড় হয়ে উঠতে গেলে আবেগকে শৃঙ্খলায় আনতে হয়। সেটা লিটন বুঝেছেন এবং চেষ্টা করছেন। তার আবেগ ভরা মনোভাবই বাংলাদেশের ক্রিকেটকে দিয়েছে অনেক ম্যাচ জেতানোর মুহূর্ত। লিটন শুধু আবেগী নন, তিনি একজন যোদ্ধা, যিনি ভালোবাসেন দেশের জার্সি এবং নিজের খেলায় চান নিখুঁত হতে। আরিফা জাহান, বিডি আর্কাইভ।